বছরের শেষ দিন 31শে ডিসেম্বর রাত বিশ্বজুড়ে নানা ধরনের উৎসব ও উদযাপনের মাধ্যমে পালন করা হয়। অনেকে আতশবাজি, গান বাজনা এবং পার্টির আয়োজন করে। কিন্তু প্রশ্ন হলো, এই উদযাপন ইসলামের দৃষ্টিতে অনুমোদিত কিনা। অনেকেই নতুন বছর শুরু করার আনন্দে 31শে ডিসেম্বর রাতে নানা ধরনের উৎসব বা পার্টির আয়োজন করে থাকেন। কিন্তু এটি কি ইসলামী সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ? আসুন কুরআন এবং হাদিসের আলোকে বিষয়টি বিশ্লেষণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর, যা হলো 31শে ডিসেম্বর রাত উদযাপন করা ইসলামে জায়েজ কি? 31শে ডিসেম্বর বা ইংরাজি নববর্ষ উদযাপন করা ইসলামের দৃষ্টিতে বৈধ কিনা। এই রাতটি সাধারণত খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের জন্য পরিচিত। তবে মুসলিম হিসেবে আমাদের উচিত জানা এটি উদযাপন করার বিধান কি এবং আমাদের করণীয় কি। ফার্স্টে 31শে ডিসেম্বর উদযাপনের পেছনের ইতিহাস সম্পর্কে আমরা দু চারটি কথা জেনে নেব। 31শে ডিসেম্বর উদযাপন একটি খ্রিস্টীয় প্রথা, যা প্রাচীন রোমান সংস্কৃতিতে নববর্ষের আগমন উপলক্ষে উৎসবের মাধ্যমে শুরু হয়েছিল। পরবর্তীতে এটি পশ্চিমা দেশগুলোর প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। কিন্তু ইসলাম আমাদের জীবনযাপনের জন্য একটি নির্দিষ্ট নীতি নির্ধারণ করে দিয়েছে, যেখানে আল্লাহর আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলাই আমাদের দায়িত্ব। ইসলামে উৎসব পালনের অনুমতি রয়েছে, তবে তা শর্তাধীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্য দুইটি ঈদ নির্ধারণ করে দিয়েছে। 1 নম্বর ঈদ উল ফিতর এবং 2 নম্বর হচ্ছে ঈদ উল আজহা। এ থেকে বোঝা যায় মুসলিমদের জন্য শুধুমাত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা পালন বৈধ। এর বাইরে অন্য কোনো ধর্ম বা সংস্কৃতির অনুসরণ করা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। 31শে ডিসেম্বর উদযাপন মূলত পাশ্চাত্য সংস্কৃতি থেকে এসেছে, যেখানে গান বাজনা, নাচ, পার্টি এবং অশ্লীলতার মতো কার্যকলাপ থাকে। ইসলামে এগুলো স্পষ্টভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে মিল রাখে সে তাদেরই অন্তর্ভুক্ত। এ থেকে বোঝা যায় মুসলিমদের জন্য এমন কোনো সংস্কৃতি বা প্রথা অনুসরণ করা উচিত নয় যা ইসলামের সাথে অসঙ্গতিপূর্ণ। 31শে ডিসেম্বর উদযাপনে সাধারণত যেসব কার্যকলাপ দেখা যায় তা হলো গান বাজনা ও নাচ, মদ্যপান এবং বিভিন্ন হারাম কাজ, সময়ের অপচয়, ফজরের নামাজ এবং অন্যান্য ইবাদত ছেড়ে ঘুমানো। এসব কার্যকলাপ স্পষ্টভাবে ইসলামী মূল্যবোধের পরিপন্থী। ইসলাম উৎসব পালনকে একেবারে নিষিদ্ধ করেনি, তবে এর জন্য নির্দিষ্ট নীতিমালা রয়েছে। ইসলামে প্রতিটি কাজের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি হওয়া উচিত। 31শে ডিসেম্বর উদযাপন কোনো ইসলামী উৎসব নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ও ধর্ম নিরপেক্ষ প্রথা। বছরের শেষ রাতে মুসলিমদের জন্য করণীয় কি কি? 1 নম্বর, আল্লাহকে স্মরণ করা। আমরা 31শে ডিসেম্বর রাতে অন্যদের মতো উদযাপন না করে ইবাদতে মশগুল হতে পারি, কারণ আল্লাহ বলেন, যারা রাতে আল্লাহর জন্য সিজদা ও কিয়াম করে কাটায় তারাই প্রকৃত বান্দা। 2 নম্বর, নিজের ভুল ত্রুটির জন্য তওবা করা। নববর্ষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো নিজের জীবনকে ইসলামের পথে চালিত করা এবং অতীতের পাপের জন্য তওবা করা। 3 নম্বর, নিজের জীবন ও আমলের হিসাব নেওয়া। প্রতিটি বছর আমাদের জীবন থেকে একটি বছর কমে যায়, তাই এ সময়ে আমাদের উচিত নিজের আমলগুলোর হিসাব নেওয়া এবং আগামী বছরের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 4 নম্বর, তওবা ও ইস্তেগফার। বছরের ভুলগুলো নিয়ে চিন্তা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 5 নম্বর, নফল ইবাদত, নামাজ, কোরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে রাত কাটানো উত্তম। 6 নম্বর, নতুন পরিকল্পনা। নতুন বছর উপলক্ষে নিজের জীবনে ভালো পরিবর্তন আনার পরিকল্পনা করা যেতে পারে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, 31শে ডিসেম্বর উদযাপন করা ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, কারণ এটি ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক এবং অপ্রয়োজনীয়
অপচয়। এতে অপচয়, হারাম কার্যক্রম এবং অনর্থক সময় নষ্ট হয়। বরং এই রাতটি আল্লাহর ইবাদতে কাটানো উচিত, যা আমাদের আখিরাতের জন্য উপকারী হবে। এই রাতে ইবাদত ও আত্ম উন্নয়নের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা উচিত। আমাদের উচিত আল্লাহর আদেশ ও রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করা। আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর ইবাদতে কাটানো উচিত। আসুন এই রাতেও সময় নষ্ট না করে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য বোঝার তৌফিক দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।